আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা কিরকম? প্রথমত সমস্ত ইলমের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা হলো ইলমে আজালি। আজালি, আজাল, হামজা জালাম, আজাল। আজাল মানে হলো যেটার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, কোনো কালের সাথে সম্পৃক্ত নেই, এটাকে বলে আজালি, আজাল। মানে এটা সবসময় একরকম। আমাদের জন্য, মাখলুকের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ। এই আল্লাহর ইলমটাকে বিশ্বাস করতে হবে, এটা আজালি। এটা আহাতা বিকুল্লি শাইইন ইলমা, প্রত্যেকটি জিনিসকে আল্লাহর ইলম বেষ্টন করে আছে। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে কিন্তু বিষয়টা অন্তর্ভুক্ত করেছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহর ইলম বেষ্টন করে আছে। এজন্য আল্লাহর একটা বড় পরিচয় আলিম। এই আলিমটাকে কোরআনে এতবার ব্যবহার করা হয়েছে, অন্য কোন সিফাত আল্লাহ এতবার ব্যবহার করেন না। দেখবেন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম, কান আল্লাহু আলিমান হাকিমা, কান আল্লাহু আলিমান খাবীরা। আলিমান, আলিমান, আলিম আল্লাহ বারবার ব্যবহার করছে। আল্লাহর ইলমটা সব জায়গায় বিরাজমান। আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান। এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইলম বিরাজমান। এখন তাকদীরের সাথে ইলমের সম্পর্ক কি? তাকদীরের ঈমানের প্রথম বিষয় যে ইলম, তার অর্থ হলো যে আমি পৃথিবীতে এসে আমার দ্বারা কি কি কর্ম সম্পাদিত হবে, কি হবে না হবে, এই সব কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন যে তুমি কোনো কিছু মানে তাকদীরে নাই মনে করে বসে থাকবা না, তুমি কাজ চালাইতে থাকবা। তো যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আর যেটা তাকদীরে নাই এটা তোমার সামনে কঠিন হয়ে যাবে, এটা তুমি পাইবা। এই যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, ইমালু, তোমরা কাজ করতে থাকো, কারণ তুমি তো জানো না তোমার তাকদীরে কি লেখা আছে। তুমি আগাইতে থাকো, ভালোর দিকে আগাইতে থাকো। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, বান্দাকে